নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব খুবই ট্রেডিশন একটি রেসিপি, পটলের দোরমা। তার জন্য আমি এখানে পটলগুলো খুব ভালো মতো চেঁচে নিচ্ছি, গাটা নিয়ে যে মোটা দিকটা একটু বেশি করে কেটে নিয়ে ছুরির সাহায্যে এভাবে আমি ভেতরের শাঁসগুলো বার করে দেবো। লক্ষ্য রাখতে হবে যাতে কেটে না যায়, এরকমভাবে আস্তে আস্তে বার করবেন। আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, এভাবে সবগুলো করে নেবো। পটলগুলো কাটার আগেও ধুয়ে নিয়েছি, আবার কেটেও ভালো করে ধুয়ে নিতে হবে। কিন্তু দেখুন কি সুন্দর ভেতরটা বার হয়ে গেছে। প্রত্যেকটাই করে নিয়েছি, শাঁসগুলোও রেখেছি, এক সাইডে ফেলবো না। যেহেতু খুবই কচি পটল, বীজটাও কম ছিল, কিন্তু সবই কচি ছিল। আর এদিকে আমি আমার রেগুলার যে কড়াই সেটা নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 চামচ মতো তেল। এখানে আমি পটলগুলো আগে ভেজে নেবো সামান্য নুন দিয়ে। হলুদ দিইনি ভাজার সময়, তাহলে একদম কালো কালো হয়ে যায় তেলটা, আর দেখতেও বাজে লাগে। পটলগুলো আমি হালকা লালচে করে ফ্রাই করে নেবো। আর ওদিকে আমি পেঁয়াজ নিয়ে নিয়েছি, দুটো মতো বেশি করে একটু পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি, আদা রসুন লঙ্কা বাটা নিয়েছি একসাথে, টমেটো নিয়েছি, আর কিছুটা নারকেল নিয়েছি। কোড়া ছিল না বলে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি একটু কাঁচা লঙ্কা দিয়ে। এবার কড়াইতে আমি পুরটা করে নেবো। সাদা জিরে ফোড়ন দিয়ে কিছুটা পেঁয়াজ দিলাম, দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি পটলের যে বীজগুলো আমি বার করে রেখেছিলাম সেগুলো ব্যবহার করছি, যেহেতু খুবই কচি। বীজটা দিয়ে খুব ভালো মতো ওটা আমাকে ভাজা ভাজা করে নিতে হবে। ওটা ভাজা হতে থাক। অন্যদিকে আমি চিংড়ি মাছগুলো কুচিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করব না, কুচাবো, মুখে পড়লে না ভালো লাগে খেতে। চিংড়ি মাছটা ভালো মতো আমি কুচিয়ে নিলাম। এরপর কিছু রেগুলার মশলা দেবো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু নুন দিয়ে খুব ভালো মতো এটাকে আমি কষিয়ে নেবো। সামান্য একটু শুকনো শুকনো লাগছিল বলে 1 চামচ মতো তেল অ্যাড করেছি, কারণ চিংড়ি মাছগুলো তো ভাজতে হবে সে মশলার সাথে। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো মতো এটা আমাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে সময় নিয়ে। চিংড়ি মাছগুলো এখন খুব ভালো মতো কষে গেছে। আমি যে নারকেল আর 3-4টে কাঁচা লঙ্কা কুড়িয়ে রেখেছিলাম মানে মিক্সিতে, সেটা দিয়ে দেবো। দিয়ে এটা দিয়েও আমাকে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে। যখন দেখবো হালকা হালকা তেল ছাড়তে শুরু করেছে, মানে নারকেল থেকে তো একটা তেল ছাড়ে, তখন বুঝবো এটা খুব ভালো মতো কষে গেছে। এটা একটা সাইডে রেখে দেবো, ঠান্ডা হতে হবে আমাকে। ঠান্ডা হলে তবে আমি পুরগুলো ভরবো। পটলটা আমি সবসময় ভেজেই পুর ভরি। আমি পটল না ভেজে কাঁচা অবস্থায় কখনো পুর ভরিনি। ভেজে পুর ভরলে আমি দেখেছি যে পুরগুলো একটুও বার হয় না। আপনারা যদি কেউ কাঁচা অবস্থায় পুর ভরে থাকেন, তাহলে অবশ্যই আমাকে অভিজ্ঞতা শেয়ার করবে, কেমন করে ভরতে হয়, কোনো অসুবিধা হয় কি না। আমি এরকম ভেজে নিয়ে ভরি, তো আমার কোনো অসুবিধা হয় না। আমি পুরটা বেশ ঠেসে ঠেসেই ভরি। যখন আমি ঝোলে দেবো এক ফোঁটাও পুর কিন্তু বেরোবে না। প্রত্যেকটা পটলের মধ্যে আমি পুরটা এভাবে অল্প অল্প করে নিয়ে পুরটা ঠেসে ঠেসে ঢুকিয়ে দিচ্ছি পটলগুলোর মধ্যে, যাতে এক ফোঁটাও পুর আমার বাইরে না বার হয়। দেখুন আঙুল দিয়ে ভালো মতো আমি এটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত পটলে পুর ভরা হয়ে গেছে। আর অন্যদিকে আমার বাকি যেটুকু কুচনো পেঁয়াজ ছিল, এটা আমি মিক্সিং জারের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। করে আমার যেহেতু রসুন আদা লঙ্কা আগে বাটা আছে, তো এখন শুধু পেঁয়াজটাই আমি বেটে নিচ্ছি ভালো মতো। পেঁয়াজটাও বেটে নেবো, আর ওদিকে টমেটোটাও পেস্ট করে নেবো। 2টো মতো টমেটো আমি পেস্ট করে নেবো। নিয়ে কড়াইতে আমি আর একটুখানি ওই 3 চামচ মতো তেল দিয়ে প্রথমে একটু চিনি দিলাম যাতে রঙটা সুন্দর আসে। তারপর সাদা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজ বাটাটা ভালো নাড়াচাড়া করে নিয়ে আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়েও খুব ভালো মতো আমাকে নাড়িচাড়ি নিতে হবে, কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধগুলো চলে যায়। আদা রসুন পেঁয়াজের যাতে কাঁচা গন্ধ চলে যায়। তারপরে এর মধ্যে আমি যে টমেটোটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে টমেটো পেস্টটা দিয়েও এটা আমাকে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে টমেটো পেস্টটা দিয়ে। তারপরে কিছু রেগুলার গুঁড়ো মশলা দিয়ে দেবো, যেমন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, অল্প একটু হলুদ, নুন, সামান্য একটু চিনি, সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতো এটা আমাকে কষিয়ে নিতে হবে। কষানোটা একটু সময় নিয়ে কষাতে হবে, যাতে নিচে ধরেও না যায়, আর যাতে বেশ তেল ছেড়ে আসে, কষাটা যাতে ভালো হয়। ভালো মতো কষিয়ে নিই আমি। এর মধ্যে এই ছোটো বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। জল দিয়েও এটা ভালো মতো কষাতে হবে, মানে ফুটতে দিতে হবে আর কি। জলটা দিয়ে আমি একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। শাহি গরম মশলা দিয়ে কিছুক্ষণ থেকে ফুটতে দেবো। যখন দেখবো ভালো মতো ফুটে গেছে, পটলগুলো পুর ভরা পটলগুলো আমি দিয়ে দেবো এর মধ্যে। পুর ভরা পটলগুলো দিয়ে আমি সামান্য একটুখানি ভালো মতো ফুটিয়ে নিয়ে এর মধ্যে লাস্টে অল্প একটু ঘি দেবো, যাতে এর স্বাদটা আরও বেড়ে যায়। ঝোলটা আপনারা যেরকম পছন্দ রাখবেন। আমি যদি একটু গামাখা গামাখা রাখবো, তাই জন্য আমি জলটা বেশি দিইনি।
লাস্টে একটু ঘি দিয়ে দিলাম, শাহি গরম মশলা তো আগেই দিয়েছি, পরে আর দিইনি। ঘি দিয়ে ভালো মতো ফুটে গেলেই পটলের দোরমা রেডি হয়ে যাবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন নতুন নতুন রেসিপির আপডেট পেতে। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমার রেসিপিটা সামান্য হলে যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, অনেক অনেক কমেন্ট করবেন। লাস্টে সামান্য চিনি দিয়ে গরম গরম সার্ভ করব ভাতের সাথে। তাহলে চলুন আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট দিন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।